আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি তৈরি হয় অস্থায়ী শহীদ মিনার। আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের, কোথাও কোথাও কোনো আয়োজনও হয় না। এতে করে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ সকল দিবসের তাৎপর্য থেকে। সরকারি বরাদ্দ না থাকা, ম্যানেজিং কমিটির সমন্বয়হীনতা, আর্থিক অসচ্ছলতায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়নি বলে জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় সরকারের কাছে দ্রুত স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবিও জানান তারা। আমরা প্রতি বছর মাতৃভাষা দিবস পালন করি, কিন্তু আমাদের শহীদ মিনার না থাকার কারণে আমরা ভালোভাবে পালন করতে পারি না। আমরা বাসকে কোনো রকম ভাবে একটা শহীদ মিনার তৈরি করে আমরা প্রভাত ফেরি পুরো গ্রামটা ঘুরে আসি। প্রতি বছর আমাদেরকে শহীদ মিনার তৈরি করতে হয়, কারণ আমাদের স্থায়ী কোনো শহীদ মিনার নেই। আমরা কলাবদ্ধ শহীদ মিনার বানিয়ে পালন করি। সরকারিভাবে আমাদের স্কুলে একটি শহীদ মিনার নির্মাণ করা দরকার। শহীদ মিনার হলে পরে আমাদের পুরাতন বাচ্চারা সবকিছু মাতৃভাষা সম্পর্কে জানতো। মাতৃভাষা দিবস অন্য দিবস উদযাপন করি, কিন্তু এটা আসলে কষ্টে। আসলে সরকারি খরচা সরকার যদি এই ব্যাপারে একটু সুদৃষ্টি দেয় তাহলে আমাদের জন্য আসলে ভালো। আমার এই প্রতিষ্ঠানে একটি স্থায়ীভাবে কোনো শহীদ মিনার নাই। আমাদের যদি এখানে একটা হইতো, শহীদ মিনার হইতো, তাহলে আমাদের মেয়েরা এই দিবস সম্পর্কে আরো ভালো জানতে পারে। সরকারি বরাদ্দ না থাকায় অনেক প্রতিষ্ঠান শহীদ মিনার নির্মাণ করতে পারেনি, স্বীকার করেছে স্থানীয় শিক্ষা বিভাগ। তবে উন্নয়নমূলক কাজের মধ্য থেকে শহীদ মিনার নির্মাণের জন্য নির্দেশ দেওয়া আছে বলেও জানানো হয়। এ সময় যত দ্রুত সম্ভব বাকি প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও জানায় শিক্ষা বিভাগ। এই সমস্ত স্কুলে শহীদ মিনার হয় নাই, তার তালিকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছি। শহীদ মিনার আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা অবশ্যই দরকার, এবং আমরা সবসময় শহীদ মিনার নির্মাণের ব্যাপারে বিশেষ করে কোনো উন্নয়নমূলক খাত থেকে অথবা প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট কোনো থাকলে আমরা সবসময় এই প্রতিষ্ঠানগুলোকে শহীদ মিনার নির্মাণের জন্য বলে থাকি। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলে ভাষা আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য ও ভাষা শহীদদের ভালোভাবে জানতে ও বুঝতে পারবে শিক্ষার্থীরা। এমনটাই মনে করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ইলিয়াস কমল, মাই টিভি।